আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রবিউস সানির দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার দিন সমস্ত কাজ কর্ম থেকে গাফিল করে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসা জিকির আজকার করার তার হাবিবের শানে দুরূদ শরীফ পড়ার মতো সুযোগ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য রবের দরবারে প্রাণ ঝলবাসায় হৃদয়টাকে উদ্ধার করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় লক্ষ্যে আমরা উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি অসংখ্য নবী এবং রসুল থেকে আল্লাহ পাকের পেয়ারা হাবিব পেয়ারা মাহবুব, যিনি সকল সৃষ্টির উৎস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিন আমরা মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ করেছেন। আবারও করি না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, আর এই ভয়টা যেন হয় ভয় করার মতো ভয়। যারা বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে ভয় করলাম, সুযোগ বুঝে ভয় করলাম, আর সুযোগ না বুঝে ভয় না করলেও চলবে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এটা হোক প্রকাশ্যে হোক গোপনে। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ শুনে না, শুনে কে? জোরে বলেন না, শুনে কে? কেউ দেখলো না, কেউ শুনলো না, এমন কাজও যদি হয় ওই জায়গাতেও আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর দরবারে তো শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। এই জায়গা থেকে আমাদেরকে একটা হচ্ছে মুসলমান বানাইছেন, এখন মুসলমান হবেন। আল্লাহ আপনি আমাকে মুসলমান তো বানাইছেন, আমি তো ধর্মী মুসলমান, তো আবার কেন বলতেছেন ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান না হয়ে যেন মরণ না করি, মৃত্যুবরণ না করি। তাহলে এখানে বোঝা যায় আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হলে কর্মের দ্বারা মুসলমান হতে হবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তো মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন শুধু আমাদের কর্ম করার, এখন আমাদের কাজ করার দরকার, কর্ম করার দরকার, ঠিক না বলেন? যার কর্ম ভালো তার দুনিয়াও ভালো, তার আখিরাতও ভালো। এর হাজিরিন, আয়াতে কারিমা শুনতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের জুমায় পবিত্রতার বিষয়ে আলোচনা আসছে। জোরে বলি না সুবহানাল্লাহ। পবিত্রতার দরকার আছে না নাই? জোরে বলেন, পবিত্রতার দরকার আছে না নাই? ইবাদতের একটা শর্তের মধ্যে আছে পবিত্রতা। ইবাদত কবুল হওয়ার একটা শর্ত কি? পবিত্রতা। আমি সুন্দর জামা পরলাম, সুন্দর কাপড় পরলাম, সব কিছু আমার ঠিক আছে, কিন্তু আমার লঙ্গিটা পবিত্র না, এখন কি ইবাদতটা কি পরিপূর্ণ হবে?
সব ঠিক আছে, কাপড়ও ঠিক আছে, সব ভালো, কিন্তু আমার দেহটা পবিত্র না, হবে হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে মহব্বত করি। ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা অবলম্বনকারী, জোরে বলি না সুবহানাল্লাহ। যারা তওবা করে, গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে, রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি, আমি তো এই অপরাধটা করে ফেলেছি। বান্দা যখন অনুশোচনা করতে শুরু করে, তার কৃত কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ বলেন, ওই ক্ষমা প্রার্থনাকারী বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। যেটা বলি না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে আসছি তো আল্লাহকে রাজি করার জন্য, নাকি? হয়তো বা দুনিয়াতে আইসা আমরা ওই রুহের জগতে যে ওয়াদা করেছিলাম সেটা ভুলে গেছি। আমরা যে ওয়াদা করেছিলাম, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, ওইখানে আমরা আপনার কাজ করবো, আপনার কথা মতো চলবো, এই যে ওয়াদাটা করেছি দুনিয়াতে আইসা ভুলে গেছি। কিন্তু আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বান্দারে, অপরাধ করার পরে যদি আমাকে ডাকস, আমাকে স্মরণ করস, আমি আল্লাহ তোকে ভালোবাসি। তা আল্লাহ আমাকে ভালোবাসবে, আমি ভালোবাসা চাই আল্লাহ, তাহলে সেই কাজের একটা শর্ত হচ্ছে কি? তওবা করা। একটা শর্ত কি? তওবা করা। তারপরে আমার আল্লাহ বলতেছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকেও মহব্বত করি যারা পবিত্রতা অবলম্বন করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পবিত্র থাকা, পবিত্রতা অবলম্বন করা, এটা কি সাধারণ বিষয় না অসাধারণ বিষয়? সাধারণ বিষয় না অসাধারণ বিষয়? অসাধারণ বিষয়। যেই পথে চললে আল্লাহ বলেন আমি তাকে পছন্দ করি, একটা হচ্ছে তওবা আর আরেকটা হচ্ছে পবিত্রতা। আরেকটা কি? জোরে বলেন, আরেকটা কি? পবিত্রতা। এখন দেখেন, যেই কাজে আল্লাহ খুশি, আমাদের গাফলতি সবচাইতে ওই কাজে বেশি। আর আমাদের পবিত্রতার বিষয়ে যদি কথা বলতে যাই, ভিতর এবং বাহির হিসাব করলে এখন আমাদের ভিতরও অপবিত্র, বাহিরও অপবিত্র। বলবেন এটা আবার কিভাবে? দেখেন, ইমানের একটা সংজ্ঞা আছে। ইমানের সংজ্ঞা হচ্ছে আপনি মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিবেন। আর মুখে যেটা বলতেছেন সেটা অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে মুখে বলা আর অন্তরে বিশ্বাস করা, এটার নাম কি? জোরে বলে না। মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না। মুখে বলতেছি লা শারিকা লাক, কিন্তু এটা আবার ভিতর দিয়ে মানতে পারলাম না। তাহলে ভাই, আপনার ঈমান তো পরিপূর্ণ হলো না। আর ঈমান তো এখন আমাদের সাধারণ বিষয়। এমনও মাঝে মাঝে শুনি যে ঈমান মনে হয় এখন কিনতেও পাওয়া যায়। জোরে বলি না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, আমরা এখন হুজুরদের কাছে বা যার যার পীর ও মুর্শিদের কাছে যাই পানি ফরা আর কায়তন ফরার লেগে, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমান শিক্ষা দেন। আমাকে কি শিক্ষা দেন? ঈমানটা কত দামি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন নফসি নফসি করবে, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ওই দিন যদি তোমার ঈমানের দরজাটা যদি মজবুত থাকে, যদিও তোমার চলাফেরায় ওঠা বসায় যদি কোনো তোমার খাতা খসড়া হয়ে যায়, উম্মত টেনশন করিও না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের খাতিরে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান এখন নড়বড় অবস্থা।
পবিত্রতার ভিতর এবং বাহির দুইটাই আমাদের অপবিত্র হয়ে যাচ্ছে। জবান পবিত্রতা নাই, লেনদেনের পবিত্র স্বচ্ছতা নাই, ওয়াদার কোনো স্বচ্ছতা নাই। আমি যে মুসলমান শব্দটাই তো আমরা অনেকে জানি না। সারা বিশ্বকে জয় করেছিলেন মুসলমান একমাত্র নবীর আদর্শ, তাদের আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে তারা জয় করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। পবিত্রতা লাগবে। পবিত্রতা কি লাগবে? বললাম লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এটা যে মুখে বলছি, এটা আবার অন্তরে কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে। আল্লাহর কোনো শরীক আছে? নাই। এই মুহূর্তে কিছু কথা বলতে হয়, এই মুহূর্তে কিছু কথা বলতে হয়। আমাদের পবিত্রতা কোথায়? এই যে পূজা গেল, আমাদের ইমানের বিষয়ে যদি কথা বলতে যাই, আমাদের ইমান কোথায়? বাংলাদেশ একটা সম্প্রদায় দেশ। এখানে বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করবে, যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা আছে, আছে কিনা বলেন? মুসলমানের এমন কোনো ইখতিয়ার দেয় নাই যে অন্য ধর্মের উপর জোর করে কোনো কিছু চাপাই দেওয়া আছে। কোরআন বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আপনি মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করবেন, ভালো কথা, কিন্তু অন্যের ধর্মের উপর জোর জবরদস্তি করে নয়। প্রিয় মুসলমান ভাইরা, ওই যে ইমানের কথা বললাম, আমাদের ইমানের অবস্থা কোথায়? এই যে পূজা গেল, এই পূজা উৎসবের সবচাইতে বড় উচ্ছ্বাসিত মুসলমানের সন্তানগুলা পূজা মণ্ডপে যায়। যদি প্রশ্ন করা হয়, তো আমি তো পূজা করতে যাই না, আমি পূজা দেখতাম গেছি। জোরে বলি না নাউজুবিল্লাহ। উনি পূজা করতে যায় নাই, কিন্তু পূজা দেখতে গেছে, আনন্দ করতে গেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। ভাই, আপনি কোথায় গেছেন? আপনি কোথায় গেছেন? আমি বলছি লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। সেখানে তো একটা আকৃতি দিয়ে আমি তাদের ধর্মকে ছোট করতেছি না, আমি আমার ধর্মের কথা বলছি। একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে তারা পূজা করতেছে, তাদের ভালো মন্দ সব কিছু দেওয়ার একটা বস্তু তারা তৈরি করছে। আপনার ধর্ম বলে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আপনি সেখানে গিয়ে আনন্দ খুঁজেন। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর এখন তো একটা বলি বাইর হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। জোরে বলি নাউজুবিল্লাহ। এ কথাটাকে আপনারা মানেন? এ কথাটাকে মানেন? এটা তো ঠিক না। আর এখন তো সবচাইতে বেশি আবেগ আপ্লুত ইসলামের নাম দিয়ে। কিসের নাম দিয়ে? আচ্ছা বলেন, আমাদের আশেপাশে অন্য ধর্মাবলম্বী আছে না? তাদের সাথে আমাদের সম্পর্কে কি এতই খারাপ? তাদের সাথে সম্পর্ক আমাদের কেমন? তারা যে বাজার থেকে বাজার করে, আমিও সেই বাজার থেকে বাজার করি, করি কি করি না? তারা যে ইউনিয়নে বসবাস করে, আমিও সেই ইউনিয়নে বসবাস করছি। তাদের সাথে আমার উঠা বসা লেনদেন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কেমন জানি উৎসব আসলে মানে এমন ভাব বোঝায়, মুসলমান মনে হয় তাদেরকে পূজা করতে দিবে না, এমন বিষয়। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে ইসলামের নাম দিয়ে ইসলামী লেবাসদারীরা যারা মানুষকে শেখায় ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে কঠিন গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যারা শরীক করে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা এখন বক্তব্য দিচ্ছে, আপনারা নির্বিঘ্নে করেন, প্রয়োজন হলে নিরাপত্তার দায়িত্ব আমরা দেব, জান দেব, মাল দেব। এটা কি? আপনি বলতেছেন ঠিক আছে, কিন্তু বিশ্বের কাছে মুসলমানদেরকে আপনি কি বোঝাচ্ছেন? এমন বাংলাদেশকে বোঝানো হচ্ছে না যে মুসলমান এত উগ্রবাদী, যার কারণে তারা স্বাধীনভাবে পূজা করতে পারতেছে না, এই জন্য মুসলমান লিডাররা গিয়ে সেই স্বাধীনতা দিচ্ছে, এরকম বোঝাচ্ছে না? আমরা কি তাদের সাথে আমাদের সম্পর্ক এরকম না? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব নাকি? পূজা চলে গেলে কি
তখন নিরাপত্তা কই যায়? মুসলমান যদি এত উগ্রবাদী হয়, এই 10 দিন 7 দিনের পূজায় আপনি এত নিরাপত্তা, এত অভয় দেন, তো মুসলমান তো পূজার পরেও তাদের সাথে শত্রুতা রাখতে পারে কি পারে না? তাহলে 12 মাস নিরাপত্তা দেন। এগুলো হচ্ছে লেবাস পরে ইসলামের নাম দিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা। এই সকল জ্ঞানপাপীদের থেকে আল্লাহ আমাদের ঈমান আমলদেরকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করে। কিন্তু আপনি যে বলেন আমি পূজা করতে যাই নাই, আমি দেখতে গেছি, এটা তো বড় গুনাহ। যেখানে আল্লাহর সাথে শরীক হয়, আপনি মুসলমান হয়ে সেই জায়গায় যান কিভাবে? আপনার পবিত্রতা কোথায়? আপনার জবানে তো বলছেন লা শারিকা লাহ, আমার আল্লাহ ওই মহান, তার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। তো যেখানে তুলনা হয়, যেখানে শরিক হচ্ছে, শিরিক হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। পবিত্র জবানের কেমন দাম! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, রব বলে আমি আল্লাহ যুবক, তার ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। যদি বলি না সুবহানাল্লাহ। তাহলে এই জবানের পবিত্রতার দরকার আছে না নাই? আরে জবানের পবিত্রতা দরকার আছে না নাই? দোয়া কবুলের শর্তের মধ্যে তো জবানের পবিত্রতার দরকার। আমি মুখে বলি একটা, কাজ করি আরেকটা। এই মুখ দিয়ে আমি কত গুনাহ করি, আমি এই হাত দিয়ে কত গুনাহ করি, আমি এই পা দিয়ে কত গুনাহ করি। তাহলে আল্লাহর কাছে আমি কবুলিয়ত হব কেন? মুনাজাত কেন কবুল হয় না? আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াইতেন, হাতটা নামানোর আগে যে মকসুদ নিয়ে দোয়া করতেন, সাথে সাথে সেটা কবুল হয়ে যেতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন হচ্ছে না কেন? আমাদের বডি এখন অপবিত্র হয়ে গেছে। মিথ্যা, গীবত, পরনিন্দা, হালাল হারাম, এগুলোর কোনো ভেদ বিচার নাই। আল্লাহ বলেন, ওই যে বলছি যে ভয়ের, ইমানের বিষয়ে যে আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। রাতে যেভাবে ভয় করবেন, দিনও আল্লাহকে ওইভাবে ভয় করবেন। আল্লাহ বলেন ওই ভয়কারী ব্যক্তিরা, তাদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু ফাগালাসা ওয়াজহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা যখন ওযু করে, ওযুর মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত রাখছেন। নবীজি বলেন, মুমিন বান্দা যখন ওযু করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন ওযুর সময় যখন মুখটাকে ধৌত করে, নবীজি বলেন রব্বুল আলামিন এই মুখ দোয়ার বদলতে বান্দার চেহারাটাকে আমার আল্লাহ পুত পবিত্র বানায়া দেয়। তার এই নজর দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, পানির সাথে আমার আল্লাহ তার গুনাহটাকে ঝরায়া দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতাহা ইয়াদাহু মাআল মা। নবীজি বলেন বান্দা যখন হাত ধোয়, এই হাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওই গুনাহটাকে মোচন করে দেয়। বান্দা যখন পা ধোয়, নবীজি বলেন তার পায়ের দ্বারা কোনো গুনাহ হলে আমার আল্লাহ আমার ওই উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যেটা বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পবিত্রতা কিভাবে হয়? নবীজি বলেন, আমার উম্মতকে আমার আল্লাহ কেমনভাবে পবিত্র বানায়? কোনো মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা কি থাকতে পারে? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে তো শরীরে ময়লা থাকার কথাও না। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবা আমার শুনো, আমার উম্মত যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার যখন ওযু করে, ওই দিন আমার উম্মতের আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় সে যেন সেই দিন কোনো গুনাহ করে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা তো এখন সহজ জাতি, তাহলে এখন থেকে ইচ্ছাকৃতভাবে গুনাহ করবেন নাকি? উযু করলে যখন সকল কিছু মাফ হয়ে যায়, তাহলে ফজর নামাজ পড়ে যা গুনাহ করণের কইরা ফেলমু, জোহরের সময় উযু করে মাফ করে লামু, বিষয়টা কি এমন না? এমন না। ইচ্ছাকৃতভাবে আপনি পাপ করবেন কেন? আল্লাহকে যদি আপনি ভয় করেন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনার তো অনিচ্ছাকৃতভাবে গুনাহ করা সম্ভব না। ইচ্ছাকৃতভাবে আবার কিসের গুনাহ? কথা বুঝতে পারছেন? আল্লাহকে যদি আপনি ভয় করেন, ইচ্ছাকৃত গুনাহ তো আপনি বর্জন করছেনই, অনিচ্ছাকৃত কাজ করার আগে 14 বার চিন্তা করবেন নাকি? এরপরে যে গুনাহটা হয়ে যায়, নবী বলেন ওই গুনাহটা আমার আল্লাহ উযুর মাধ্যমে আমার উম্মতকে পুত ও পবিত্র বানায় দেয়। যদি বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী যে বলেন আমার উম্মতদেরকে যখন ডাকা হবে, আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে, যেই দলে ডাকতে হলে তারা যখন সামনে আসবে, তাদের চেহারাগুলো নূরে চমকাইবে, হাতগুলো নূরে চমকাইবে। কিয়ামতের সকল মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করে থাকবে। এরা কারা? এরা কারা? তাদের চেহারা এত নূরে ঝলমল করতেছে, হাতগুলা পায়গুলা ঝলমল, অর্থাৎ গোটা শরীরটা নূরে ঝলমল করতেছে। এরা হলো তারা যারা দুনিয়ার বুকে পবিত্রতা অবলম্বন করেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা সহজ না দামি? দামি কিনা বলে? শুধু তাই নয়, এই নামাজের ক্ষেত্রে ইবাদতের মধ্যে আফজল ইবাদত, যেই ইবাদতটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। সেটা কি? যেটা বলি সেটা কি? নামাজ। সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সেটা হচ্ছে কি? নামাজ। সেটা কি? নামাজ। তাহলে সেই নামাজের ক্ষেত্রে পবিত্রতা আছে না নাই? জোরে বলি আছে না নাই? আমার আল্লাহ হচ্ছেন আজিম, আমার আল্লাহ হচ্ছেন পবিত্র। সেই পবিত্র রবকে যখন আমি ডাকবো, আমার পবিত্রতার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আমরা নামাজ পড়তে আসছি, অনেকে আমরা ভালো করে উযুটা কিভাবে করতে হয়, উযুর ক্ষেত্রে গিয়ে আমরা এত তাড়াহুড়া করি। উযুরের মধ্যে যে ফরজ আছে, এই ফরজগুলো আমরা শিখলাম না, জানলাম না। নামাজ যে দাঁড়াবো, নামাজের ভিতরে এবং বাহিরে আমার যে কিছু কাজ আছে, কিছু ফরজ যে আছে, সেটাও জানলাম না। নবীজি বলেন, আমার উম্মতের উপরে যদি ফরজ না হয়ে যেত, আমি ভয় পাই আমার উম্মতের উপরে নিয়ে এটা আবার ফরজ হয়ে যায়। যদি এই ভয়টা না থাকতো, উযুর আগে মেসওয়াক করা আমি আমার উম্মতের উপর ফরজ করে দিতাম। যদি বলি না সুবহানাল্লাহ। তা আমরা অনেকে তো মেসওয়াকই করি না। অনেকের পান, সিগারেট, বিড়ি এগুলো খাওয়ার অভ্যাস আছে। নামাজ পড়ব, এর আগেও সিগারেট খেয়ে মসজিদে ঢুকি। নামাজ পড়ব, মুখটা ভালো করে পরিষ্কারও করি না। ইবাদতের একটা মশহুর হচ্ছে, আপনি ওই ইবাদত করবেন না যে ইবাদতের কারণে আপনার আরেকজনের কষ্ট হয়। আরেকজনের কি হয়? কেন? আপনি যে সিগারেট খাইলেন, আপনি যে জর্দা দিয়ে যে পান খাইলেন, মুখটাকে পরিষ্কার করলেন না, আপনি যার পাশে দাঁড়াইলেন, এই গন্ধটা তো সে নিতে পারতেছে না। এমন হয় কি হয় না? পবিত্রতা লাগবে এর মধ্যে। এসেঞ্জা হাজতে আমি বারবার বলি, এখন তো ঢিলা খুলুফ নাই, টিস্যুর যুগ। আমরা কয়জন আছি এই পবিত্রতার এই ধাপটা আমরা পূরণ করি? তাহলে তো হলো না। আপনি উযু করছেন, ভালো কথা। আপনি সাবান সোডা দিয়ে ভালো করে গোসল করছেন, ভালো কথা। আতর সেন্ট মারছেন, ভালো কথা।
কিন্তু আপনি যে এই টিস্যু ব্যবহার করলেন না, আপনার লুঙ্গির মধ্যে, আপনার জামার মধ্যে, প্যান্টের মধ্যে তো প্রস্রাব লেগে আছে। প্রস্রাব পাক না নাপাক? জোরে বলি, পাক না নাপাক? তাহলে এই নাপাক নিয়ে আল্লাহকে ডাকলে কি লাভ হবে? আমার আল্লাহ তো পবিত্র, তাকে পবিত্রতার হালতে ডাকেন না। অনেকবার বলতেছি আপনারা আমল করেন না। তাহলে এই মসজিদে আসলেন, গেলেন, সেজদাটা কীভাবে দিতে হয় আল্লাহর কাছে? সেজদার মধ্যে আসতে আপনার সময় খুব তাড়াহুড়া। 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে 5টা সময় দিছে। এই 5টা সময়ে আমাদের সবচাইতে বেশি তাড়াহুড়া, কিন্তু বাকি কাজে কোনো তাড়াহুড়া নাই। 10 মিনিটের জায়গায় 20 মিনিট সময় দিচ্ছি, আমার সেই সময়ের কোনো হিসাব নাই, কিন্তু মসজিদে আসছি, বিদ্যুৎ গতিতে কতক্ষণ মসজিদ থেকে বাহির হব, এই চিন্তা। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে দিয়েছেন আমি তাদেরকে ভালোবাসি যারা তওবা করে। যারা কি করে? তওবা মানে অনুশোচনা। তওবা মানে কি? অনুশোচনা, যে আল্লাহ আমি ভুল করছি। এটা নিজেকে নিজে অপরাধী মনে করে, আল্লাহ আমি তো অপরাধ করছি। এই অনুশোচনার যদি হয়, আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। তাহলে আমাদের দ্বারা ভুল হয় কি হয় না? ভুল হয় কি হয় না? কারণ আমরা তো এই দিক দিয়ে আরো কয়টা রোগের কথা বলবো। কেউ যদি ভুলটা ধরায় দেয়, এটাও অপরাধ না? নিজের ভুল নিজে ধরবেন, তারপরেও যদি কেউ ভুল ধরায় দেয়, ভুলটা শুধরানোর চেষ্টা করবেন। কারণ এই ভুল যারা শুধরায়, আল্লাহ বলেন আমি তাদেরকে কি করি? পছন্দ করি। আরেকটা হচ্ছে পবিত্রতা, সদা সর্বদা হালতে। আর পবিত্রতার কথা তো আসছে এভাবে যে রাতের ঘুমানোর সময় যদি বান্দা ওযু করে ঘুমায়, আল্লাহ না করুক যদি ঘুমের হালতে যদি তার মৃত্যুটা হয়ে যায়, তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। যদি বলি না সুবহানাল্লাহ। পবিত্রতা অবলম্বন করে যেই কাজে আমার আল্লাহ খুশি হয়, আর আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ পাক আমাদেরকে তওবা করা এবং পবিত্রতা অবলম্বন করার তৌফিক আমাদের সকলকে দান করুক। আমরা পড়ি আমিন। যারা ক্বাবলাল জুমা পড়েন নাই